একদিকে মূল্যস্ফীতির ভোঁদড়, অন্যদিকে মজুরি বৃদ্ধির কচ্ছপ গতি। এই দুয়ের হিসাব বলছে টানা ৫৩ মাস ধরে মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারেনি মজুরি হার, অর্থাৎ ব্যয় বিবেচনায় কমেছে আয়। এমন বাস্তবতায় সংসারের ঘানি টানতে নাভিশ্বাস ওঠা মানুষকে স্বস্তি দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘ ৩ মেয়াদেই কার্যকর পরিকল্পনা সাজানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ যেন অপচয় না হয়, সেদিকেও বাড়তি নজরদারির পরামর্শ তাদের। মঞ্জুর রহমানের ছবিতে অন্তরা সেনের রিপোর্ট। ১,০০০ টাকা সম্ভব না বাজার সব কমপ্লিট করা। ২,০০০ টাকা নিলে এখন বর্তমানে বাজার করা সম্ভব না। ডেলি আপনার এই জিনিসের দাম বাড়তি। এক সময় ১,০০০ টাকার কেনা পণ্যে বাজারের থলেটা ছিল বেশ ভারী। এখন সেই একই টাকায় বাজারের ব্যাগ তো ভরেই না ন্যূনতম চাহিদা মেটাতে, বরং মাথায় জমে আরো কিছু হিসাব। কোনটা কিনবেন, কোনটা বাদ দেবেন, আর তা মেলাতেই কেটে যাচ্ছে সাধারণ মানুষের প্রতিদিনের জীবন। ডাল অনেক দাম, কিন্তু তেলের দাম অনেক। শুধু আলু আর পেঁয়াজ খেয়ে তো আর মানুষ বাঁচতে পারে না। বর্তমানে ১,০০০ টাকা বাজার করলে ব্যাগের তলায় পড়ে থাকে। ১,০০০ টাকা বাজার করলে ব্যাগ ভর্তি লোড করে নেওয়া যেত, হয়তো ২৫০-১০০ টাকা পকেটও থাকতো, কিন্তু এখন আর সেটা নেই। পরিসংখ্যান বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়ছে না মানুষের উপার্জন। মজুরি বৃদ্ধির যে হিসাব দেয় বিবিএস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটাতে গিয়ে তা উড়ে যায় কর্পূরের মতো। আজকে যেই রেট, কালকে রেট নেই, বাড়তি। হিসাবের সাথে টাকার সাথে হিসাবের আমরা বাজার ঠিক মতো করতে পারিনি। কোনটা যে ফালাই, কোনটা কিনবো, কোনটা সস্তা ওটা কিনতে যাই, তারপরে কুলাইতে পারছি না। ৬-৭ বছর আগে যা ছিল, এই ৬-৭ বছর পরে দেখা যাচ্ছে যে সেই তুলনায়, জিনিসপত্রের তুলনায় কিন্তু বেতন সেইভাবে সাধারণ লোকের বাড়ে নাই। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। অর্থনীতির অভিধানে মূল্যস্ফীতি শুধুমাত্র একটি পরিভাষা হলেও সাধারণ মানুষের কাছে এর আরেক নাম সংসারের হিসাব না মেলা। বাজারে যাওয়ার আগে যে বাজেট নিয়ে বের হচ্ছেন তারা, বাজার থেকে ফিরে এসে সেই বাজেট আর বাস্তবতার মাঝে থেকে যাচ্ছে বিস্তর ব্যবধান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য, ২০২২ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৫.৮৬%। তখন মজুরি বৃদ্ধির হার ছিল ৫.৯২%। এরপর চলতি বছরের জুন পর্যন্ত কোনো মাসেই মূল্যস্ফীতির হারকে ছুঁতে পারেনি মজুরি হার, অর্থাৎ ৫৩ মাস ধরে কমেছে মানুষের প্রকৃত আয়। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির চাপে পড়া মানুষের আয়ের পথ প্রশস্ত করতে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ প্রয়োজন টেকসই অবকাঠামো উন্নয়ন। সরকারের পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগকে আরো গতিশীল করবার জন্য চেষ্টা করছে। বাজেটেও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। চ্যালেঞ্জ রয়ে গেছে তো আবার কাঠামোগত জায়গাগুলো, অবকাঠামোগত সুবিধাগুলো দিতে না পারলে এই পরিস্থিতি মোকাবেলাটা তাদের জন্য সামনের দিনে কঠিন হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়িয়ে প্রকৃত অভাবী মানুষের কাছে ভর্তুকি মূল্যে পণ্য সেবা পৌঁছে দেওয়ার পরামর্শ তাদের। কৃষির যে পুনর্দনা কাঠামো, ওইটাকে যদি আমরা ওই প্রকৃত কৃষকদের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমার যে সরবরাহের জায়গাটা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য, ওইটার ক্ষেত্রেও তখন ইতিবাচক ভূমিকা রাখবে। মূল্যস্ফীতির বিপরীতে মজুরির কচ্ছপ গতি। এমন বাস্তবতায় বাজারসহ নিত্যপণ্যের চাহিদা মেটানোর সরবরাহ ব্যবস্থাপনায় যেন কোনোভাবেই না পড়ে সিন্ডিকেটের থাবা, সেদিকে কঠোর নজরদারির তাগিদ বিশ্লেষক থেকে সাধারণ মানুষ সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।